ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের খাবার ও চিকিৎসা সেবা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ, এমন অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা আদালাহ। আশদোদ বন্দরে প্রবেশের অনুমতি দিতে পুলিশ প্রথমে বাধা দিলেও পরে প্রবেশ করে সংস্থাটির সদস্যরা ৩৩১ জন আটককৃতকে পরামর্শ দেন। তাদের অনেককে হয়রানি, হুমকি এবং ঘুমের মধ্যে সহিংস আচরণের শিকার হতে হয়েছে। আটক ব্যক্তিদের নেগেভ অঞ্চলের কেতচিউত কারাগারে পাঠানো হয়েছে, যা অমানবিক পরিবেশের জন্য কুখ্যাত। বিবৃতিতে বলা হয়, আশদোদ বন্দরে প্রবেশের সুযোগ দিতে আদালতের আহ্বান বারবার খারিজ করে দিয়েছিল ইসরায়েলি পুলিশ। তবে শেষ পর্যন্ত বন্দরটিতে প্রবেশ করতে সক্ষম হন সংস্থাটির সদস্যরা। সেখানে ইসরায়েলের হাতে আটক থাকা ৩৩১ জন অধিকার কর্মীকে পরামর্শ দিয়েছেন তারা। অনেক অধিকার কর্মীকে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে, এমনকি ঘুমের মধ্যে সহিংস আচরণ করে ঘুম থেকে তোলা হয়েছে। এছাড়া বুধবার প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ উমের সাজ্জ যে আশঙ্কা করেছিলেন তা সত্যি হয়েছে। আদালত জানিয়েছে, আটক অধিকার কর্মীদের ইসরায়েলের নেগেভ অঞ্চলে কেতচিউত কারাগারে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আগে থেকে তাদের আইনজীবীদের জানানো হয়নি। অমানবিক পরিবেশের জন্য এই কারাগারের কুখ্যাতি রয়েছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার ৪২টি নৌযানের মধ্যে ৪১টি গত বুধ ও বৃহস্পতিবার আটক করেছে ইসরায়েলি বাহিনী। বহরের সর্বশেষ যানটিও শুক্রবার আটক করা হয়। এসব নৌযান থেকে ৪৬১ জন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছে সুইডিশ অধিকার কর্মী গ্রেট থুনবার্গ। মারিয়া নূর, নিউজ ডেস্ক, সময়ের কলম।